আমার কাছে লাউ পাতার সবথেকে মজার একটা ভর্তা হচ্ছে এই ভর্তাটা। তো এই ভর্তাটা একবার হলো ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভর্তাটা যেদিন করি সেদিন কিন্তু লাউ পাতা আর থাকে না মানে ভর্তাটা। আর এই ভর্তাটা আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো ছাদ থেকে কয়েকটা পাতা তুলে এনেছিলাম। সেটা দিয়েই কিন্তু আজকে ভর্তাটা করছি। আর এখানে হচ্ছে শুকনা মরিচগুলা তেলে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোকে এখন এই যে ভেজে নিচ্ছি। আর একটানা লাউ শাক খেতে খেতে যখন ভালো লাগে না তখন কি করুন, এরকম করে একটা ভর্তা করে খাবেন। তারপর এটার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য ছোট চিংড়ির মধ্যে কিছুটা হলুদ মাখিয়ে একসাথে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আরেকটু ভেজে তারপর নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। চিংড়িটা দিলে এটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তারপর হচ্ছে লাউ পাতাগুলা ধুয়ে একটু মাঝখানটা একটু চিড়ে দিয়েছিলাম। আর একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু গাছের গাছের জিনিস কিন্তু ছাদ বাগানে বিশেষ করে এটা কিন্তু সহজে মানে সিদ্ধ হতে চায় না, যেহেতু নিচের মাটিটা পায় না। আর এই যে দেখেন সিদ্ধ করে নিলাম, একটু একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু আমি শিলপাটায় করব, তার জন্য শুকনা মরিচ লবণ আগে গুঁড়ো করে নিচ্ছি শিলপাটা। আর আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, সেটাও কিন্তু খারাপ হবে না। আর এই যে দেখেন এখন হচ্ছে লাউ পাতাটা বেটে নিচ্ছি। আমার মতে কি জানেন, লাউ পাতাটা মানে শিলপাটায় বেটে খেলে সব থেকে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এটা অনেক ভালো পেস্ট হয়। আর যদি আপনি ব্লেন্ডারে করতে যান সেরকম আর কি আমার কাছে লাগে না। আর এই জন্যই শিলপাটায় ভর্তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম। তো ভালো করে এই যে একবারই কিন্তু বেটেছি, এটা কিন্তু দুইবার বাটা লাগে নাই। আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ রসুনগুলা এগুলো দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি পেঁয়াজ রসুনগুলা কিন্তু একদমই পেস্ট করা যাবে না, এটা হচ্ছে হালকা একটু বেটে নিতে হবে, যেন হচ্ছে কামড়ে কামড়ে পড়ে। আর এই যে দেখেন সমস্ত বাটাগুলো এখন এই যে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে এই ভর্তাটা একবার হলো করে খেয়ে দেখতে পারেন, এত মজা। আর একবার যদি খান তাহলে বলবেন যে বারবার আপনাকে খেতে মানে মন চাইবে। তারপর হচ্ছে ওই সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ভর্তাটা কিন্তু রেডি। আর এটা গরম ভাতের সাথে সেই লাগে। এটা যেদিন খাবেন সেদিন কিন্তু আপনার অন্য কোনো ভর্তা মনই চাইবে না খেতে। তো হয়ে গেল কিন্তু এই লাউ পাতার ভর্তাটা। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একবার হলো ট্রাই করবেন। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন।